রাক্ষসী রানী দিনরাত যে কোনো সময় আক্রমণ করতে পারে। আকাশ থেকে চারপাশটাতে খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, আকাশ পথে নজর রাখাটাই সুবিধাজনক। অনেক দূর। কি ওটা? মাঠের প্রান্তে অমন ধুলোর ঝড় উঠলো কেন হঠাৎ? আকাশ তো পরিষ্কারই আছে। তার মানে আবার আক্রমণ করতে আসছে শত্রুরা। চলো শিগগির পারুলকে গিয়ে এক্ষুনি খবর দিই। যেভাবেই হোক আমাকে বাবার খোঁজ পেতেই হবে, তাহলে যে আমার 7 চাপা ভাইকে মানুষ রূপে ফেরাতে পারবো না। কিন্তু কিন্তু রানী মণি মল্লিকার কাছ থেকে খবরটা বের করব কি করে? আর সেই বা কেন আমাকে? পারুল, পারুল, শত্রুরা আবার আক্রমণ করেছে। কি? হ্যাঁ পারুল, এবার তারা আবার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসছে। মাঠের শেষ প্রান্তে ধুলোর ঝড় উঠেছে, আকাশ সমান। এত তাড়াতাড়ি ওরা আক্রমণ করবে এ আমি গুণক্ষরেও ভাবিনি। যদিও মা আর চাপা ভাইরা সুরক্ষিত আছে, কেউ ওদের হরণ করে নিয়ে যেতে পারবে না, কিন্তু আমার সবচেয়ে বড় শক্তি, আমার সাহস, সেই সেনাপতি মশাই তো নেই এখন এখানে। কি ভাবছো পারুল? আমাদের হাতে যে সময় একদম নেই। রাক্ষস বাহিনী খুব দ্রুত এগিয়ে আসছে। যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, না হলে যে সবাই বেঘরে প্রাণ হারাবে। সে কথা তো আমিও ভাবছি পরিবন্ধুরা। রাক্ষসী রানী যে আমাদের আবার আক্রমণ করবে এ আমি আগেই জানতাম, কারণ হার মেনে বসে থাকার পাত্রী সে মোটেই নয়। কিন্তু আবার এত তাড়াতাড়ি বাহিনী পাঠাবে এটা আমি বুঝতেই পারিনি। আমাদের সঙ্গীরা সবাই এখন ক্লান্ত, এক যুদ্ধের শেষে সবাই বিশ্রাম নিচ্ছে, আর এই সময় আরেক যুদ্ধের খাড়া সবার মাথার ওপর উপস্থিত। যাই হোক, তবু লড়াই তো আমাদের করতে হবে পারুল। রাক্ষস বাহিনী যখন এসেই পড়েছে, আর তো কিছু করার নেই আমাদের। এই সময় সেনাপতি মশাইও আমার পাশে নেই যে তার সঙ্গে আলোচনা করে রণনীতি তৈরি করব। আমি তো তাকে জোর করে পাঠালাম। নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করে সেনাপতি মশাইয়ের ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। কি যে করি আমি? কে আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সেনাপতি মশাই ছাড়া? আমার কেন জানি না মনে হচ্ছে রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে আমি পথ হারিয়ে ফেলেছি। রাত প্রায় শেষ হতে চললো, অথচ অথচ জঙ্গল এখনো শেষ হলো না। পূর্ব দিক বরাবরই তো ছুটেছিলাম আমি, তাহলে পথ ভুল হওয়ার তো কথা না। নগরের শেষ প্রান্তে আমাদের কুটির, জঙ্গল থেকে বেশি দূরও নয়, কিন্তু কিন্তু এখনো তো জঙ্গলও পেরোতে পারলাম না। না, আরেকটু এগিয়ে দেখি। হে প্রকৃতি মাতা, রাক্ষস বাহিনী আসছে আবার যুদ্ধ করতে, রক্ষা করো আমাদের। কে কোথায় আছো? শীঘ্রই প্রস্তুত হয়ে নাও, যুদ্ধের সাজে সজ্জিত হও। রাক্ষস বাহিনী প্রবল গতিতে আসছে, তাদের প্রতিহত করতে হবে।
সাবধান! রাক্ষস বাহিনী আসছে। চলো সবাই, সবাই অস্ত্র তুলো। রথ? কে আছে রথে? রাক্ষসী রানী আবার নতুন করে কাকে পাঠালো যুদ্ধ করতে? কে কে আপনি? আমি আমি কেউ নই বাবা, আমি কেউ নই। আমি এক এক সামান্য ভিখারি। মনে হচ্ছে আপনি আগে থেকে এখানে ছিলেন, জঙ্গলের এই গভীর কুয়োর ভেতরে। আপনি এখানে কি করছেন? কি করব বাবা, আমার তো বাড়িঘর কিছুই নাই, তাই এই জঙ্গলই আমার আশ্রয়। আর এই বন্য পশুদের থেকে বাঁচার জন্য এই কুয়োয় রাত কাটাই। আমি কেউ নই বাবা, আমাকে কিছু করো না, কিছু করো না। লোকালয় ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে, ভারী অদ্ভুত তো। রথে কি ওটা এমন ভাবে চোখ ধাঁধিয়ে দিল? রানী মণিমল্লিকা? এবার তাহলে রাক্ষসী রানী নিজে আসছে যুদ্ধ করতে। কিন্তু ওর সঙ্গে ওটা কি? রাক্ষস বাহিনী আর খুব বেশি দূরে নয় কাছিম কল্পা। আমরা শত্রুদের প্রায় ঘরের দরজায় পৌঁছে গেছি। তোমরা কেউ ভয় পাবে না, কারণ স্বয়ং রানী মণিমল্লিকা আছে তোমাদের সঙ্গে। অতর্কিত আক্রমণ আনবো আমরা শত্রুদের উপর। এবার আর যুদ্ধই করতে পারবে না পারুল। তার আগেই আমি ওকে নিকেশ করব। পারুল বুঝে ওঠার আগে সব শেষ হয়ে যাবে। সর্বনাশ! এ কি নতুন চাল চালতে চলেছে রাক্ষসী রানী? সে আগেই জেনেছে যে কোনো প্রতিফলনে আমার স্বরূপ দেখা যায়। সে এটাও জানে যে আমি জীবিত। কিন্তু আজ হঠাৎ এত বড় আয়না নিয়ে সে যুদ্ধক্ষেত্রে আসার কারণ কি হতে পারে? কোনো কারণ ছাড়া তো মণিমল্লিকা এমন কাজ করবে না। নিশ্চয়ই এর পেছনে মণিমল্লিকার কোনো দুরভিসন্ধি আছে। কিন্তু কি সেটা?
জল বা কোনো মসৃণ ধাতুতে প্রতিবিম্বে তোর আসল চেহারা ফুটে উঠবে। আর এটাই হলো তোর সবথেকে বড় দুর্বলতা। তাই সবসময় চেষ্টা করিস এসব থেকে দূরে থাকার, কারণ তোর প্রতিচ্ছবিই তোকে এই যুদ্ধে হারিয়ে দিতে পারে। না না, আয়নার সামনে আমি যাব না, কিছুতেই না। আয়নায় আমার প্রতিবিম্ব দেখতে দেব না রাক্ষসী রানীকে। কি হলো হঠাৎ পারুলের? ছুটে ঘরে চলে গেল কেন? চলো তো দেখি। তুমি চলে এলে কেন পারুল? রাক্ষস বাহিনী তো প্রায় এসেই পড়েছে। পরি বন্ধুরা, আমি বড় চিন্তায় পড়েছি। কি চিন্তা পারুল, বলো আমাদের। আমরা সবসময় তোমার পাশে আছি। এবারে রাক্ষসী রানী নিজে আসছে যুদ্ধ করতে, কিন্তু সেই নিয়ে আমি চিন্তিত নই। আমি চিন্তায় পড়েছি ওর সঙ্গে ওই বড় আয়না দেখে। সত্যিই তো, মণিমল্লিকা যুদ্ধক্ষেত্রে এত বড় আয়না নিয়ে আসছে কেন? আয়নায় আমার আসল রূপ দেখা যায়। আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আর সেই জন্য প্রকৃতি মা আমাকে আয়না, জল বা প্রতিফলন ঘটতে পারে এমন কোনো বস্তুর সামনে যেতে নিষেধ করেছে। মাতা স্বয়ং যখন নিষেধ করেছেন, তখন তোমার ওই আয়নার সামনে না যাওয়াই ভালো। কোনো কারণ না থাকলে মণিমল্লিকা যুদ্ধক্ষেত্রে এত বড় আয়না নিয়ে আসতো না। তাছাড়া সকাল হয়ে গেছে, সেনাপতি মশাই এখনো ফিরল না। পথে সেনাপতি মশাই কোনো বিপদে পড়লো না তো? মা মা, ওই দেখো, দুষ্টু রানী তার রাক্ষস বাহিনী নিয়ে আসছে। ভয় পাস না, ওই রাক্ষসী রানী আমাদের ছুঁতেও পারবে না। কিন্তু কিন্তু পারুল, পারুল যে বাইরে আছে। রানী মণিমল্লিকা হাতে আয়না নিয়ে এগিয়ে আসছে কেন? ওই আয়নায় তো পারুলের আগের চেহারা স্পষ্ট হয়ে ফুটে উঠবে। তখন কোথায় কোথায় পারুল? কোথায় আমার সতীন পুতেরা? কোথায় কোথায় তোরা? কোথায় সেই সব কিছুর মূল সতীন সর্বনাশী পদ্মাবতী? কোথায় কোথায় তুই? আজ তোদের সব কটার মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে আমি চিবিয়ে খাবো। তোদের সব কটার হাড় দিয়ে চচ্চড়ি বানাবো, তবে আমার নাম রাক্ষসী রানী মণিমল্লিকা। দূরে কি ওটা চকচক করছে? কি ওটা? চলো সবাই। কে বসে আছে ওখানে? পদ্মাবতী নাকি? পদ্মাবতী? ওই তো পদ্মাবতী। আর তার চাপা ছেড়ে না। এই তো দেখছি মেঘ না চাইতেই জল। আগে বরং এই ছানাপোনা সমেত আমার সতীন কাঁটাটার একটা ব্যবস্থা করি,
তারপর পারুলকে শেষ করব। ততক্ষণে পারুল ইঁদুর ছুঁচুর চরে গর্তে ঢুকে বসে থাকুক না কেন, যেখানেই তুই লুকিয়ে থাকুক না কেন পারুলকে তো আমি খুঁজে বের করবই, কারণ পারুলের মৃত্যু লেখা আছে আমার হাতে। ঠিক ওই স্ফটিকের পদ্ম কুড়ির দিকে নজর পড়েছে রাক্ষসী রানী। কি করতে চায় ও? প্রকৃতি মা অভয় দিয়েছে, ওই কুড়ি থেকে প্রকৃতি মা ছাড়া কেউ আমার মার চাপা ভাইদের বের করতে পারবে না। তবু আমার মনে বড় আতঙ্ক হচ্ছে। না না, এ আমি কি ভাবছি? প্রকৃতি মায়ের দেওয়া কথা মিথ্যে হতে পারে না, কখনো না। মা, তুমি আমাকে আর আমার সন্তানদের রক্ষা করো মা। ওই দুষ্টু রানী এসে গেছে আমাদের হরণ করতে। আমার বাছারা যেন ওর হাত থেকে রক্ষা পায় মা। মা গো, পদ্মাবতী! শিশিকিনি এই ফুলের ভেতর ঢুকে বসে আছিস তুই? কি ভেবেছিস তুই পদ্মা? এই ফুলের ভেতর ঢুকে বসে থাকলে তুই আর তোর চাপা ছেলেরা আমার হাত থেকে বেঁচে যাবে? মূর্খ, মূর্খ তোরা। জেনে রাখ, আমার হাত থেকে তো তোদের নিস্তার নেই, এমনকি তোর মেয়ে পারুলেরও না। আজ আমি তোদের জন্মের মতো হিসেব চুকিয়ে তবেই যাব। মনে রাখিস। সর্বনাশ, ও তো পদ্মের পাপড়ির দিকে হাত বাড়াচ্ছে, উপরে ফেলতে চাইছে। কিছু হবে না তো? এরে, সকাল হয়ে গেল আর আমি এখন এই কুয়োর ভেতরে পড়ে আছি। মা বাবার সঙ্গে দেখা করে আজ সকালের মধ্যে আমার কাচিম খুলে বেরার কথা ছিল। না জানি কি ঘটছে এখন সেখানে। এক্ষুনি কুয়ো থেকে বেরোতে হবে আমাকে, এক্ষুনি। ভারী অদ্ভুত তো লোকটা আমাকে তো ভয় পাচ্ছে কেন? আমি বাঘ না ভাল্লুক যেমন ভয় সিটিয়ে আছে? কাল রাতে তো বললো ও নাকি ভিখারি, কিন্তু চেহারার হাবভাব দেখে মনে হচ্ছে পাগল। মনে হচ্ছে অনেকদিন কিছু খায়নি। মাগো, তোমার জন্য আজ আমি আর আমার বাছারা ওই রাক্ষসী রানী মণিমল্লিকার হাত থেকে রক্ষা পেলাম। তুমি রক্ষা করেছো আমাদের, বাঁচিয়েছো আমাদের আজকে। এত
বড় সাহস, জাদুবিদ্যা! সামান্য একটা মানুষ হয়ে জাদুবিদ্যায় হারাবে তুই রাক্ষসী রানী মণি মল্লিকাকে? কেটে কুচি কুচি করবো আজ তোদের। তরবারির আঘাত কি সহ্য করতে পারবে ওই স্ফটিকের করি?